জনগণের সুরক্ষায় সহায়ের পর এবার নারী সুরক্ষায় শক্তি। নারীদের আত্মরক্ষার অভিনব উদ্যোগ পুরুলিয়া জেলা পুলিশের। দেবীপক্ষের সূচনা লগ্নে এই প্রকল্প চালু করল পুরুলিয়া জেলা পুলিশ। 8 থেকে 16 বছর বয়সী মেয়েদের আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে জেলার প্রতিটি থানায়। বেলগুমা পুলিশ লাইনে এই প্রকল্পের সূচনা করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের সূচনাকালে নারী সুরক্ষায় পুরুলিয়া জেলা পুলিশ শক্তি প্রকল্পের মধ্য দিয়ে এক অভিনব উদ্যোগ নিল। আগামী দিনে জেলার সমস্ত থানায় এই প্রকল্প চলবে। মেয়েরা যাতে ছোট থেকেই নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে, সেই কারণেই এই প্রচেষ্টা, জানালেন পুলিশ সুপার। মাতৃপক্ষের আজকে একদম সূচনা লগ্নে শারদীয়ার একদম প্রারম্ভে আমরা যেটা এই প্রোগ্রামটা আমরা আজকে শক্তি প্রজেক্টটার উদ্বোধন করলাম। এই সময়ের পক্ষে, এই প্রজেক্ট উদ্বোধন করার পক্ষে এই সময়টাই সবচেয়ে বেশি সুটেড। উদ্দেশ্য আমরা আগেই বলেছি, আমি আমার স্পিচের মাধ্যমে বলেছি যে সেলফ ডিফেন্সের পার্ট দেওয়া, এইভাবে যে আমাদের নারীর ক্ষমতায়নকে আরও বেশি বা নারী শক্তিকে আরও বেশি স্ট্রেনথেন করা, সেলফ ডিফেন্সের মাধ্যমে সেলফ কনফিডেন্স এবং সমাজে যাতে তাদের স্থানটাকে তারা আরও বেশি শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেটা বাস্তবায়ন করা। কতগুলো থানা এগুলো? প্রত্যেকটি থানা এরিয়ার এই প্রজেক্টটা হবে। আমাদের পুলিশ লাইনে 3টে থানা পার্টিসিপেট করবে, বাকি থানাগুলো তাদের থানার যে এরিয়া আছে বা থানার যে কনভেনিয়েন্ট প্লেস আছে সেখানে করাবে, প্রেফারেবলি থানা বাউন্ডারির মধ্যে। কতজন করে প্রশিক্ষণ দেওয়া হবে? আমরা এখন শুরু করেছি প্রত্যেক থানা এরিয়ার 20 জন করে। পরবর্তীকালে আমরা দেখব, এটাকে রিভিউ করব, যদি দেখি আমাদের আরও বেশি প্রয়োজন আছে আমরা আরও বেশি সংখ্যা। যারা ইচ্ছুক কিভাবে আবেদন করবে? থানাতে এসে তারা তাদের ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটা দেখে নেব। আমাদের এজ গ্রুপ আছে 8 to 16, এই এজ গ্রুপের মধ্যে যারা থানাতে এসে আমাদের কাছে আবেদন করবে বা থানাতে এসে বলবে, তাদেরকে আমরা এর মাধ্যমে এই শক্তি প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করব। সপ্তাহে যে কোনো 2 দিন হবে না, সপ্তাহে যে কোনো 2 দিন নয়, এটা আমরা শিডিউল করে দেবো। সপ্তাহে 2 দিন হবে, সেটা শনি রবি হবে কি শুক্র শনি হবে, সেটা আমরা ইনস্ট্রাক্টরদের সঙ্গে কথা বলে ঠিক করে নেব। লক্ষ্মী পুজোর পর থেকে আমরা এই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্টেড হবে। এখন আমরা আজকে উদ্বোধন হলো, এবার থানায় থানায় এই যে সেলফ ডিফেন্সের পার্টটা দেওয়া হবে সেটা লক্ষ্মী পুজোর পর। মেয়েদের আত্মবিশ্বাস বাড়বে এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে। তারা মানসিকভাবে অনেকখানি স্বাবলম্বী হয়ে উঠবে। তারা নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারবে। একেবারে বিনামূল্যে হবে এই ট্রেনিং। বিষয়টা এটা খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এটাতে কি হবে যে একদম মনে করেন যে টাউন কেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে মনে করেন যে যাদের স্বার্থ নেই, যাদের মনে করেন যে এইসব ট্রেনিং নেওয়ার মনে করেন যে ক্ষমতা নেই, তারা পর্যন্ত মনে করেন যে ছোট থেকে বড় পর্যন্ত মেয়ে ছেলেরা এইসব প্রশিক্ষণ নিতে পারবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অত্যাচার থেকে মনে করেন যে নিজেকে অনেকটা মনে করেন যে সেলফ কনফিডেন্ট মনে হবে। ঠিক আছে, অনেকটা মনে করেন যে সেলফ কনফিডেন্ট মনে হবে যে নিজেকে না, এরপর আমি নিজেকে বাঁচতে পারবো, এরপর আর আমার কোনো ভয় নেই। যেটা আগে মনে করেন যে ভয়টা ছিল, সেই ভয়টা মনে করেন যে আর নেই। যে এইসব ট্রেনিং নেওয়ার পর মনে করেন যে আমার খুবই একটা মনে করেন যে এনার্জি লেভেল অনেক হাই হয়ে যাবে। এটা খুবই ভালো উদ্যোগ। আমি ঝালদা থানার মনে করেন যে ট্রেনার হচ্ছি। আমার আন্ডারে মনে করেন যে ঝালদা থানার যতগুলো স্টুডেন্ট মনে করেন যে অ্যাপ্রোচ করা হবে, সেই সব স্টুডেন্টকে মনে করেন যে আমাদের ট্রেনিং দেওয়া হবে। ক্যারাটে থেকে যুক্ত মনে করেন যে আমি ট্রেনার হিসাবে যুক্ত আছি মনে করেন যে 18 বছর থেকে। কিন্তু এটা যদি মনে করেন যে আপনি যদি দেখেন, আমি ক্যারাটে থেকে যুক্ত আছি মনে করেন প্রায় 23 বছর থেকে। আর ছোটো থেকে মনে করেন যে এখন পর্যন্ত কন্টিনিউ মনে করেন যে রানিং অবস্থায় মনে করেন যে আছে। আর খুবই ভালো মনে করেন যে ফিজিক্যাল ফিটনেস মনে করেন যে আছে। এবং আমি চেষ্টা করি যাতে মনে করেন যে আমার যতগুলো ছাত্রী আছে বা ছাত্র আছে, ওনার যত মনে করেন যে এটার খুব ভালো যেমন ফল পাওয়া যায়। পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এক পড়ুয়া। এই প্রজেক্ট শক্তির ফলে আগামী দিনে ছাত্রীরা অনেকটাই উপকৃত হবে। এটা অবশ্যই প্রচুর পরিমাণে কার্যকারী হয়েছে, কারণ আমাদের এই রাস্তাঘাটে অনেক সময় মেয়েদের বিভিন্ন হেনস্থার মুখে পড়তে হয়। এর ফলে মেয়েরা যদি ক্যারাটে শেখে, প্রশিক্ষণ নেয়, তাহলে সে অবশ্যই সেই সেলফ ডিফেন্স করতে পারবে এবং নিজেকে আত্মরক্ষা করতে পারবে। তাই আমি মনে করি পুলিশ যা পদক্ষেপ নিয়েছে তা
আমার দিক থেকে কোনোদিন একটু মুখোমুখি হয়েছো, কোনোদিন মোকাবিলা করে মুখোমুখি হয়েছো আপনার? না, আমি হইনি, তবে পাশে হতে দেখেছি। তুমি তোমার স্কুল পড়ুয়া বা বন্ধু বান্ধবদেরকে কি বলবে পুরুলিয়া জেলা পুলিশের প্রজেক্ট নিয়ে, মানে তাদেরকে কি উৎসাহিত করবে? একদমই আমি তাদের উৎসাহিত করতে চাই, কারণ তারাও যাতে কোনো দিন হেনস্থার মুখে না পড়ে, এবং যদিও পড়ে সে আত্মরক্ষা করে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। ছোট থেকেই জেলার মেয়েদের সমস্ত দিক থেকে শক্তিশালী করে তুলতে এই অভিনব উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। আগামী দিনে এই শক্তি প্রকল্প নারী সুরক্ষার অগ্রণীর ভূমিকা পালন করবে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর। ডিএসপি সাহেবরা, আমাদের আড়াই সাহেব লাইনের দায়িত্বে আছেন, এছাড়া আমাদের বিভিন্ন থানার ওসিআইসি এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ।